আমাদের টলিউড ইন্ডাস্ট্রি অনেকদিন থেকে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আস্তে আস্তে কিছু ডিরেক্টর ভালো গল্প নিয়ে আসছে, ভালো কালার গ্রেডিং, ভালো সিনেমাটোগ্রাফি দর্শক মহলে উপহার দিচ্ছে তারা। এখন কথা হচ্ছে, আমাদের দেশে আমরা রুচিশীল হরর মুভি কবে পাচ্ছি তাহলে? বাংলাদেশের জিন বলেন বা জিন্টু সিনেমা, এইসব দিয়ে আর কতদিন? এইসব মুভিতে না আছে কোনো ইন্টারেস্ট, না আছে কোনো ফিল। এইসব মুভিতে কোনো ভৌতিক ফিলও পাওয়া যায় না তেমন। এটা একটা আফসোস। অন্যদিকে বাইরের দেশের হরর মুভিগুলো কি খেলাটাই না দেখাচ্ছে, একের পর এক নতুন গল্পতে ভালো অ্যাক্টিং দিয়ে সিনেমাগুলো পুরাই জমায় তুলতেছে। তাদের ভৌতিক সিনেমাগুলির ফিলই অন্যরকম। নতুন নতুন গল্প নিয়ে তারা একেবারে জমায় তুলতেছে। যাই হোক, এটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ সত্যি, এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সিনেমা এখনো বিশ্বের থেকে অনেক পিছিয়ে আছে। বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমানে যে কমার্শিয়াল সিনেমাগুলো তৈরি হচ্ছে, এই সিনেমাগুলো যদি আরও 10 বছর আগে থেকে তৈরি হতো, এই টলিউড ইন্ডাস্ট্রি এখন অন্য লেভেলে অন্য জায়গায় থাকতো, বিশ্ব দরবারে পুরোই মাথা তুলে দাঁড়াতে পারতো। ভালো বলেছেন। সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে, রায়হান রাফি আর শাকিব খানের হাত ধরে কিন্তু তুফান সিনেমার মধ্য দিয়ে তামিল মুভির ভাইব কিন্তু চলে এসেছে দেশে। পূর্বের কথা মোতাবেক এই তুই কি ডারে? তবে এখন এমন কেউ আসুক যার হাত ধরে আমাদের হরর মুভিটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবে। বাইরের দেশের মতো আমরা আমাদের রুচিশীল হরর মুভিটা চাই, সেটার অপেক্ষায়। ভিডিও ফিনিশ। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, তুমি যাও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই উৎসাহ দিয়ে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।